বাংলাদেশে এক বাউল আছে, বাউল কি জানি নাম, আমার মনে নাই। একদিন দেখলাম সে আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছে। রেজাউল করিম আপনাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কিরে ভাই 1 কোটি টাকার চ্যালেঞ্জ কেন? যে সে কোরআন থেকে একটা আয়াত দেখাবে যে আল্লাহ বলেছেন আল গিনা হারামুন। কোরআন থেকে একটা আয়াত দেখাবে যে আয়াতে আল্লাহ বলেছেন গান বাজনা হারাম। আসলে তো কোরআনের কোথায় আল গিনা হারামুন নাই, আসলে কোরআনের কোথায় আল মিজমার হারামুন নাই, এই শব্দ নাই। দেখেন আপনাদের দুইভাবে আপনাদের সাথে বন্ডামি করে। আচ্ছা আপনারা বলেন হালাল হারাম শুধু কি কোরআন দিয়ে প্রমাণিত হয় না হাদিস দিয়ে প্রমাণিত হয়? আচ্ছা আপনারা বলেন কুত্তার গু খাওয়া হালাল না হারাম? সন্দেহ করতেছেন বড় আজকে মনে। বলেন তো কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? পিছনের বাইরের বাইরে আপনারা বলেন, ফতোয়া দেন তো। কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? আচ্ছা বান্দরের গোশত খাওয়া হালাল না হারাম? সাপের বিষ খাওয়া হালাল না? জুড়ে বলেন সাপের বিষ খাওয়া হালাল না হারাম? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাআহ, আমি তোমাদের কাছে কোরআন নিয়ে আসছি, শরিয়ার বিধান প্রমাণের ক্ষেত্রে কোরআনের মতো হাদিস নিয়ে আসছি। আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হাররামাল্লাহ, কোরআনে হারাম হলে যেমন হারাম, হাদিস দিয়ে হারাম প্রমাণ হলে তেমন হারাম। এখন যারা আপনাকে বলবে বাজনা হারাম, কোরআন থেকে দেখান। যারা আপনাকে বলবে কবরে সিজদা দেওয়া হারাম, কোরআন থেকে দেখান। যারা বলবে বাবার নামে মান্নত করা হারাম, কোরআন থেকে দেখান। যারা বলবে পীরের দরবারে সিদ্ধি খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। যারা বলবে কবরে গিয়ে কোনো কিছু চাওয়া কোরআন থেকে হারাম, কোরআন থেকে হারাম প্রমাণ কোরআন থেকে দেখান। তাদের কাছে আপনি 1 নম্বর প্রশ্ন করবেন যে তুমি আগে বলো হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় নাকি হাদিস দিয়েও হয়? আগে এই প্রশ্নের সমাধান দেন। যদি তুমি বলো যে কোরআন শুধু হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয়, হাদিস দিয়ে হয় না, আমি হাদিস মানি না। হাদিসে কোনো জিনিস হারাম করলে আমি হাদিস মানি না, হাদিসে কোনো জিনিস হালাল করলে আমি হালাল মানি না। তুমি আগে বলো হাদিস কোনো জিনিস হারাম করলে সেই জিনিসকে তুমি মানো কিনা, হাদিস কোনো জিনিস হালাল করলে ওই জিনিসকে তুমি মানো কিনা। যদি বলো তুমি মানো তাহলে তো তোমার সাথে আমার আলাপ। আর তুমি যদি বলো হাদিস হারাম মানলে তুমি হারাম মানো না, তাহলে তোমরা তুই বেঈমান, তাহলে তুই কাফের। তোর সাথে গান বাজনা হালাল না হারাম, তো এটা নিয়ে আমার আলোচনা করার দরকার আছে? এবার বলেন হাদিসে কোনো জিনিস হারাম বলে সেটা আমরা হারাম মানি কি মানি না? কথা বুঝাইতে পারি নাই। বলেন হাদিসে কোনো জিনিস হারাম হলে আমরা হারাম মানি কি মানি না? জোরে বলেন হাদিসে কোনো জিনিস হারাম হলে আমরা হারাম মানি কি মানি না? মানি। এখন গান বাজনা হারাম, আপনার কয়টা হাদিস লাগবে আসেন? কয়টা লাগবে আসেন? দলিল লাগবে আসেন, রেজাউল করিম আপনার কাছে দলিল দিয়া খবর দিয়া দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন আপনাদের চট্টগ্রামে দেখবেন বলবে যে আবরার সাহেবের কথা তো ঠিক আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কুমিল্লার নাঙ্গলকোটের এক পীর আছে, সে বলছিল আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, ও কি জানি, আরে না গানটা মনে পড়তেছে না। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, ও ভান্ডারি বাইও। তার একটা বক্তব্য দেখলাম, সে বলছে গাঞ্জা খাওয়া হালাল। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আচ্ছা আপনারা বলেন গাঞ্জা খাওয়া হালাল না হারাম? জুড়ে বলেন না গাঞ্জা খাওয়া হালাল না হারাম? এখন সে বলছে গাঞ্জা খাওয়া হালাল, দলিল কি? সে দলিল দিচ্ছে শুনেন। এই যে গাজার গাছ উঠে পাহাড়ে, জমিনে, নদীর তীরে, খাগড়াছড়ির পাহাড়ে, বান্দরবনের পাহাড়ে, রাঙ্গামাটির পাহাড়ে, সারা দুনিয়ার মানুষ চাইলে কি গাজার গাছ বানাইতে পারবেন? গাজার গাছ বানাইছেন কে? গাজার গাছ সৃষ্টি করেছেন কে? বলেছে গাজার গাছ সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ যদি বানায় আমরা খাইতে সমস্যা কি? দলিল বুঝছেন? আল্লাহ বানাইছে, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য ধরলাম যে গাজার গাছ আল্লাহ বানিয়েছে, এজন্য আপনি খাইতে সমস্যা কি? আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি, সাপের বিষ বানাইছে কে? জোরে হয় না, জোরে বলেন না, সাপের বিষ বানাইছে কে? এখন যে যুক্তি দিয়ে আপনি গাঞ্জা খাইতে চাচ্ছেন, এই যুক্তি দিয়ে আপনি সাপের বিষ খাইতে হবে।
আচ্ছা বলেন, কুত্তার পায়খানা আপনারা দুনিয়ার কেউ বানাইতে পারবে? আপনার ছোট বাচ্চার মনে করেন পাতলা পায়খানা হয়ে গেছে, এটা দুনিয়ার কেউ বানাইতে পারবে? পারবে না। তাহলে এবার এক কাজ করেন, যেই যুক্তিতে আপনি গাঁজা খেতে চাচ্ছেন ওই যুক্তিতে আপনি পাতলা পায়খানা খাইতে হবে, ওই যুক্তিতে আপনি কুত্তার মাংস খাইতে হবে, ওই যুক্তিতে আপনি সাপের বিষ খাইতে হবে। যদি সাপের বিষ এগুলা খাইতে পারেন বুঝবেন পীরে কামেল, মুর্শিদে মুকাম্মিল, আলহাজ দয়াল বাবা, খাজা বাবা ঠিক আছে, সমস্যা নাই। আর যদি খাইতে না পারে বুঝবেন এটার চেয়ে বড় ইবলিস, এটার চেয়ে বড় শয়তান, এটার চেয়ে বড় ঈমান চোর আল্লাহর জমিনে আর কেউ নাই। এই ধরনের ঈমান চোর আমাদের দেশে আছে না নাই? জোরে বলে, ঈমান চোরদের থেকে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? কত ধরনের ভণ্ডামি ভাই আমাদের দেশে চলে, কত ধরনের সমস্যা আমাদের দেশে চলে। আসেন আমি আমার মূল জায়গায় যাই। 1400 বছর ইসলাম কিভাবে এসেছে? 1400 বছরের ইসলামের ইতিহাস দেখলে দেখবেন রাষ্ট্র এবং ইসলাম পাশাপাশি এসেছে। তারা এরপরে ষড়যন্ত্র শুরু করেছে। কি ষড়যন্ত্র করেছে? তারা ষড়যন্ত্র দাঁড় করিয়েছে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে আলাদা করে ফেলবো, ইসলামকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করে ফেলবো, ইসলামকে মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করে ফেলবো, ইসলামকে খানকার ভিতর সীমাবদ্ধ করে ফেলবো, ইসলামকে মাজারের ভিতর সীমাবদ্ধ করে ফেলবো, ইসলামকে উরুসের ভিতর সীমাবদ্ধ করে ফেলবো, ইসলামকে বিরিয়ানির ডেচকির ভিতর সীমাবদ্ধ করে ফেলবো, ইসলামকে জিলাপির প্যাকেটের ভিতর সীমাবদ্ধ করে ফেলবো। তোমার ইসলামে শুধু জিলাপি থাকবে, তোমার ইসলামে শুধু উরুসের ডেচকি থাকবে, তোমার ইসলামে রাষ্ট্র থাকবে না, তোমার ইসলামে বিচার ব্যবস্থা থাকবে না, তোমার ইসলামে অর্থনীতি থাকবে না, তোমার ইসলামে সংসদে কালেমার পতাকা উড়ানো থাকবে না, তোমার ইসলামে আমর বিল মারুফ থাকবে না, তোমার ইসলামে নহি আনিল মুনকার থাকবে না। না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঘরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি দুনিয়াতে আসতেন, উহুদে তার দান শহীদ করে রাখতো না, তায়েফে তার রক্ত ঝরাতে হতো না, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হতো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করেছেন। গত শতাব্দীতে আমাদেরকে বিভিন্ন ট্যাবলেট খাওয়াইছে। এই একটা ট্যাবলেটের নাম সমাজতন্ত্র, একটা ট্যাবলেটের নাম গণতন্ত্র, একটা ট্যাবলেটের নাম ধর্মনিরপেক্ষতা। কিছু রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা দিয়েছে, কিছু রাষ্ট্রে রাজতন্ত্র দিয়েছে, কিছু রাষ্ট্রে সমাজতন্ত্র দিয়েছে, কিছু রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা দিয়েছে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোকে তারা বিভক্ত করে কিছু মুসলিম রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা চাপিয়েছে, কিছু মুসলিম রাষ্ট্রে আরবি জাতীয়তাবাদ দিয়েছে, কিছু মুসলিম রাষ্ট্রে গণতন্ত্র দিয়েছে, কিছু মুসলিম রাষ্ট্রে রাজতন্ত্র দিয়েছে, কিছু মুসলিম রাষ্ট্রে সমাজতন্ত্র দিয়েছে। অর্থাৎ মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে তোমার ঘর তুমি যদি কোরআন অনুযায়ী চালাতে চাও সমস্যা নাই, তোমার বাড়ি যদি তুমি কোরআন অনুযায়ী চালাতে চাও সমস্যা নাই, তোমার বিয়ে শাদী যদি তুমি কোরআন অনুযায়ী চালাইতে চাও সমস্যা নাই, তোমার ত্যায্য সম্পত্তি যদি তুমি কোরআন অনুযায়ী বন্টন করতে চাও সমস্যা নাই। তোমার ইসলামটা ত্যায্য সম্পত্তি বন্টনে থাকবে, তোমার ইসলামটা পরিবারে থাকবে, তোমার ইসলামটা ব্যক্তি জীবনে থাকবে, তোমার ইসলামটা মসজিদে থাকবে। তো তারা বলে আমাদেরকে শিখিয়েছে ইসলামটা ব্যক্তি জীবনে রাখো, ইসলামটা ফ্যামিলির মধ্যে রাখো, ইসলামটা মসজিদে রাখো। তাহলে রাষ্ট্র আব্রাহাম লিঙ্কন অনুযায়ী চলবে, সমাজ আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুযায়ী চলবে, অর্থনীতি পুঁজিবাদী অনুযায়ী চলবে, বিচার ব্যবস্থা ব্রিটিশের বিচার ব্যবস্থা অনুযায়ী চলবে। তারা আপনাকে শিখিয়েছে ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী, বিয়ে শাদী হবে ইসলাম অনুযায়ী, ত্যায্য সম্পত্তি হবে ইসলাম অনুযায়ী। এজন্য আমাদের বাংলাদেশেও দেখবেন মুসলিম পারিবারিক আইন আছে, বিয়ের ক্ষেত্রে ইসলাম, তালাকের ক্ষেত্রে ইসলাম, ওয়াকফের ক্ষেত্রে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলাম। মুসলিম পারিবারিক আইন দিয়ে আমাদেরকে শিখিয়েছে ইসলামটা বিয়ের মধ্যে রাখো, ইসলামটা তালাকের মধ্যে রাখো, ইসলামটা ত্যায্য সম্পত্তি বন্টনের ভিতর রাখো, ইসলামটা ওয়াকফের মধ্যে রাখো, ইসলামটা ওয়াসিয়াতের মধ্যে রাখো। তাহলে প্রশ্ন হলো রাষ্ট্র কেমনে চালাবো? বলে আব্রাহাম লিঙ্কন আছে। অর্থনীতি কেমনে চালাবো? পুঁজিবাদ আছে। বিচার কেমনে করব? ব্রিটিশ আছে। না, ইসলাম শুধু ওয়াকফের জন্য আসে নাই, ইসলাম শুধু পরিবারের জন্য আসে নাই, ইসলাম শুধু তালাকের জন্য আসে নাই, ইসলাম শুধু বিয়ের জন্য আসে নাই। বিয়েতে যেমন ইসলাম থাকবে, তালাকে যেমন ইসলাম থাকবে, পারিবারিক আইনেও যেমন ইসলাম থাকবে, রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের টিম থাকতে পারে, রাষ্ট্র পরিচালনা হবে কোরআন অনুযায়ী। বিচার ব্রিটিশ। দেখেন আমরা একটা হইলে আমাদের দেশের বিচার ব্যবস্থায় ব্রিটিশ, ইসলাম নাই। আমাদের দেশের বিচার ব্যবস্থায় ইসলাম আছে? যুবকরা আওয়াজ দেয় না।
আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? ব্রিটিশ। আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা ইসলামী আইন আছে? না, গণতন্ত্র নাই, ইসলাম নাই। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ, আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম নাই, বাংলাদেশে আপনি ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন বলেন। আপনি চেষ্টা করবেন, কিন্তু সবাই বলেন কিন্তু। আপনি যদি মনে করেন, মনোযোগ, আপনি যদি মনে করেন, মনোযোগ, আপনি যদি মনে করেন ইসলামের রাষ্ট্র পরিচালনার নীতির থেকে আব্রাহাম লিঙ্কনের নীতি ভালো, আপনি যদি মনে করেন ইসলামের অর্থনীতি থেকে পুঁজিবাদের অর্থনীতি ভালো, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। আজকে রাজনীতির নামে কত মানুষ ঈমান হারাচ্ছে। এই জন্য আমি শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। ইনশাল্লাহ বলেন, এটা জোরে বলেন না ইনশাল্লাহ। সবাই হাত একবার এভাবে তুলেন তো, এবার সবাই বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাল্লাহ। গত শতাব্দীতে, গত 100 বছরে, গত 54 বছরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তারা ইসলামকে সরিয়েছে, রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়ে গণতন্ত্র দিয়েছে। এই শতাব্দীতে আমরা গণতন্ত্রকে সরিয়ে ইসলামকে আবার বিজয় করব। কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। গত শতাব্দী আমাদের পরাজয়ের শতাব্দী ছিল। গত শতাব্দীতে কোথাও আরবি জাতীয়তাবাদ দিয়েছে, কোথাও রাজতন্ত্র দিয়েছে, কোথাও ধর্মনিরপেক্ষতা দিয়েছে, কোথাও গণতন্ত্র দিয়েছে, কোথাও সমাজতন্ত্র দিয়েছে। গত শতাব্দীতে তারা আমাদের উপর যে তন্ত্রমন্ত্র চাপিয়ে দিয়েছিল, এই শতাব্দীতে সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহ কোরআনকে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার ফতেহাবাদের মুসলমান প্রস্তুত আছেন না নাই? সবাই ইনশাআল্লাহ বলেন।